আমি যখন কোনো মিষ্টি পছন্দ করি তখন আমার ছানার মিষ্টিটা বেশি পছন্দের। তো আজকে হচ্ছে ক্ষীর ছানার সন্দেশ বানাবো। তো এর জন্য আমি এখানে ০.৫ লিটার দুধ নিয়েছি। আর হচ্ছে এখানে নিচ্ছি খেজুরের গুড়। নিয়ে ভালোভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এরপর হচ্ছে এটা চুলায় নিয়ে আমি ভালো করে এটাকে নাড়াচাড়া করতে, করতে এটাকে বলক তুলে নিব। আর এই ছানা কাটার জন্য এই খেজুরের গুড়টাই কিন্তু যথেষ্ট। এই খেজুরের গুড় দিয়েই কিন্তু ছানাটা কেটে যাবে। খুব দ্রুতই কিন্তু ছানা কেটে যায় এই খেজুরের গুড় দিয়ে। এই খেজুর গুড় দিয়ে ছানা কাটার ফলে একটা খুব বড় সুবিধা হচ্ছে ছানা ছাকার পর, ছানা বের হওয়ার পর যে পানিটা থাকে সেটা কিন্তু শরবত হিসেবে খাওয়া যায় বা যেকোনো শরবত হিসেবে বানানো যায় বা যেকোনো মিষ্টি জাতীয় খাবার আবারও সেই পানিটা দিয়ে বানানো যায়। তো যাই হোক এখানে দেখুন আমার কিন্তু ছানাটা কেটে গেছে। একদম পারফেক্টভাবে ছানাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে এটাকে আমি চুলাটা বন্ধ করে একটা চালনিতে ছেঁকে নিব। ছেঁকে এটাকে আমি ভালোভাবে পানি ঝরিয়ে নিব। এটা খুব পানি শোষণ করে থাকে। তো এর জন্য হচ্ছে চামচ দিয়ে চাইলে আপনারা চেপে, চেপেও পানি ফেলতে পারেন। কোনো অসুবিধা নেই। তো যাই হোক এটা হচ্ছে কিছুক্ষণ পানি ঝরতে দিয়ে তারপর হচ্ছে এদিক দিয়ে আরেকটা হাঁড়িতে আমি এদিক দিয়ে নিয়ে নিলাম সামান্য আরেকটু দুধ। লিকুইড দুধ নিয়েছি আমি প্যাকেটের। তারপর হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি কনডেন্সড মিল্ক। এরপর হচ্ছে এটা ভালোভাবে আমি মিশিয়ে নেব। একটু ভালোভাবে মেশালে দেখা যাবে যে এটা অনেকটা ঘন হয়ে আসছে। তারপর হচ্ছে এখানে আমি সেই ক্ষীরগুলো দিয়ে দিব। মানে যে ছানাটা কেটে রেখেছিলাম সেই ছানাটা আমি এখানে দিয়ে দিব। তো এটাকে কিন্তু আগে ভালোভাবে মিক্স করতে হবে। দুধের সাথে কনডেন্সড মিল্কটা ভালোভাবে নাড়াচাড়া করে একদম ভালোভাবে মিশিয়ে নিয়ে বলক তুলে নিতে হবে। ভালোভাবে কিছুক্ষণ বলক তুলে নিয়ে তারপর হচ্ছে সেই ছানাটা দিয়ে দিব। দিয়ে একদম ভালোভাবে মিশিয়ে নেব। তো আমি হচ্ছে নাড়াচাড়া করতে, করতে এটার হচ্ছে এটাকে আমি ঘন করে নিচ্ছি। এটা বারবারই হচ্ছে নাড়াচাড়া করতে হবে নয়তো কিন্তু তলানিতে লেগে যাবে। দোকান থেকে কিনতে গেলে কিন্তু এই ছানার ক্ষীর সন্দেশটা অনেক দাম। তো আমার হচ্ছে যখনই ইচ্ছে করে তখনই আমি এভাবে বাসায় তৈরি করে ফেলি। খুব অল্প হলেও কিন্তু ভালোভাবেই খাওয়া যায়। মানে বাজারের যে কেনা সন্দেশ তার চাইতে কোনো অংশে কিন্তু এটা কম না। একদম পারফেক্ট দোকানের মতোই হয় এভাবে করে করলে। আর এখানে আমি তো খেজুর গুড় ইউজ করেছি। চাইলে আপনারা এখানে চিনিও ইউজ করতে পারেন। তবে চিনিটা অবশ্যই আগে ক্যারামেল করে নিতে হবে। ক্যারামেল করে তারপর হচ্ছে মিক্স করতে হবে। তো এখানে হচ্ছে আমি বারবার নাড়াচাড়া করতে, করতে এটাকে আমি অনেকটা ঘন করে ফেলছি। এখন হচ্ছে দিয়ে দিব আবার গুঁড়া দুধ। এই গুঁড়া দুধটা দেওয়ার ফলে কিন্তু আরও স্টিকি হয়ে যাবে। তো আমি হচ্ছে ভালোভাবে গুঁড়া দুধ দিয়ে তারপর এটাকে বারবার নাড়াচাড়া করেছি। আর নাড়াচাড়া করতে, করতে একটা সময় দেখা যাবে যে এটা কড়াই থেকে অনেকটা উঠে, উঠে আসছে। তখনই বুঝতে হবে এটা পারফেক্টভাবে হয়ে গেছে। তো এটা পারফেক্টভাবে হয়ে যাওয়ার পর এখন হচ্ছে একটা বাটিতে নিয়ে নিব। আমার এখানে খুবই সামান্য ছিল। এখানে ছানা আমার খুবই কম হইছে যেহেতু ০.৫ লিটার দুধে করেছিলাম। তারপরেও যতটুকু হয়েছে ততটুকুই আলহামদুলিল্লাহ। দোকান থেকে তো আর কিনে আনতে হয়নি। আর নিজের বানানো এভাবে ছানার ক্ষীর সন্দেশটা কিন্তু অনেক টেস্ট হয়। তো এখানে আমি হচ্ছে একটা বাটিতে এটা সেট করে নিচ্ছি। সেট করে এটা একটু ঠান্ডা হলে তারপর এটা আমি ফ্রিজে রেখে দিব প্রায় ১ ঘন্টার জন্য। এটা আরো বেশি সময় রাখলে আরো বেশি ভালো হয়, ভালোভাবেই সেট হয়। তো আমি হচ্ছে ভিডিও করার জন্য এটা তাড়াহুড়া করে নামিয়ে ফেলেছি। তো যাই হোক এখন হচ্ছে আমি বরফি আকারে কেটে নিচ্ছি। কেটে নিয়ে এটা আমি প্লেটে সার্ভ করছি। আর এই তো রেডি হয়ে গেল আমার ছানার ক্ষীর সন্দেশ। এটা কিন্তু খুবই টেস্ট। আপনারা এটা একবার হলেও বাসায় ট্রাই করবেন। খুবই অল্প উপকরণে খুব ঝটপট কিন্তু বাসায় তৈরি করা যায়। আর এটা দোকান থেকে কিনতে গেলে অনেক দাম। তো বাসায় যদি নিজেরাই তৈরি করতে পারি দোকান থেকে কেনার দরকার কি? তো প্লেটে এটা সার্ভ করে কিন্তু ইচ্ছেমতো ডেকোরেশন করা যায় বাদাম দিয়ে। বাদাম দিলে এটা আরো বেশি টেস্টি হয়। তো আমার কাছে বাদামের গুঁড়া কিছু ছিল ওগুলো আমি উপর দিয়ে একটু, একটু করে দিয়ে দিলাম। দেখতে আরো আকর্ষণীয় লাগে এবং খেতেও অনেক মজা লাগে।